পুরাপুরি ইয়াকিনকে নির্ভেজাল কইরা যদি আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলার জন্য যদি রাস্তায় নামতে পারে, আমার মালিক ওয়াদা করছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে আমার হুকুম পালনের জন্য, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলার জন্য যদি তোমরা পুরাপুরি ভাবে নিয়াত কইরা নামতে পারো রাস্তায়, যত বিপদ মুসিবত আসুক না কেন, আমার আল্লাহ বলেন ওই রাস্তায় চলার জন্য আমি তোমাদের জন্য বহু রাস্তা খুইলা দেব। কিভাবে রাস্তা খুলবেন এটা তোমার আমার ব্রেনে জেহেনে ধরবেও না। কারণ মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে আটকালো, দরজাও 7টা, তালাও মারলো 7টা। হে ইউসুফ, এখন তুমি আমার কথা নামাই না কোনো উপায় নাই, তাকাইয়া সামনে দেখো, দরজাও 7, তালাও মারছি 7, খবরদার আর আমার কথা নামাই না উপায় নাই, কোনো পথ নাই। কিন্তু নবী চিন্তা করলেন, মালিক আমি তো জুলাইখার কথা শুনবো না, কিভাবে বের হবো জানিও না, আমি তোমার উপরে তাওয়াক্কুল কইরা দৌড় মারলাম। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা মারা টাস টাস কইরা কইলা দিল। নবী বের হইয়া আসলো, আর আটকে রাখতে পারে নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক তাআতু তাওফীক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার দয়ার মালিক। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার মালিকের কাছে দোয়া করেন, মালিক কারীমা বেবাকশা বারহামা কে হাসতা মাসিরা কামানজরে হাওয়া। হে আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজির রশির ভিতরে আবদ্ধ হয়ে গেছি, মালিক দয়া মায়া করে তুমি আমাকে নফসে আম্মারার জিনজির শিকল থেকে পরিত্রাণ দাও। এই জন্য মালিকের কাছে সবসময় দোয়া করা লাগবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার মালিকের ভিতরে বান্দা বান্দির মধ্যে 70,000 পর্দা। একটা পর্দা পার হইতে বান্দাবাদীর 500 বছরের মতো সময় লাগে। একটা পর্দা পার হওয়া কারো দ্বারা কোনোদিন সম্ভব না। কিন্তু যেই বান্দাবান্দির উপরে আমার মালিকের রহমতের নজর, আমার মালিকের দয়া ইশারায় রহমতে দরিয়া দোষ বাইরা যায়, ওই বান্দাবান্দির জন্য সেকেন্ডের ভিতরে বেড়া পার হইয়া আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শের যুগের মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত বড় কষ্ট হবে, যেরকম জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। আল্লাহর ফজল করমে এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিরা থাকবে, যত কষ্ট হোক না কেন আল্লাহর ফজল করমে তাদেরকে ঈমান থেকে সরাতে টলাতে আল্লাহর ফজলে পারবে না। কিন্তু দলের পরিমাণ হয়ে যাবে ছোট। পরিমাণ কি? পরিমাণ কি? আল্লাহর বান্দা জোয়ারের যেদিকে যায়, জোয়ার জোয়ার পানি দক্ষিণে, জোয়ার যায় দক্ষিণে, বাতাসও দৌড়ে দক্ষিণে। তুমি নৌকাও ছাড়ছো দক্ষিণে, পালও তুলছো দক্ষিণে। এখন নৌকা কিভাবে চলে? সুম 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 শব্দ হয়।
আর ওই সময় যদি উল্টা নৌকা ধরো 1 ফুট আগাইতে যান বের হইয়া যাইতেছে। জোরে নৌকা বসানো তো সহজ, হ্যাঁ? এই সময় উল্টা নৌকা দৌড়া গন্তব্যে পৌঁছা অত সহজ না। এই জন্য বেহেশতে যাওয়ার জন্য কষ্ট করা লাগবে। আসতে কয় না, পেট্রোল তেলতে যাইবে, হ্যাঁ পেট্রোল তেলতে যাইবে, কষ্ট করবেনই না মোটে। জেহাদ করবেন না, নফস আমরা যা আছে তাই করবেন। বলে হুজুর গুনাহ করতে মজা মজাই তো লাগে, লাগবেই তো। নফসে আমরা খোরাকি চাহিদা ওইটা পূরণ করলে মজা লাগবে না? হ্যাঁ, এইটার বিরুদ্ধেই তো জেহাদ, এইটার বিরুদ্ধেই তো জেহাদ। আর আল্লাহকে সবসময় দোয়া করতে হবে। আর এই কল ভালো হওয়ার জন্যে, আর এই জেহাদ সহজ হওয়ার জন্যে, গুনার থেকে ফেরার জন্যে, কলবে সালিম তৈরি করার জন্যে এই যে তরিকা শোনেন চরমোনাই, নাম হল সিস্তিয়া সাবিরিয়া তরিকা, বুঝছেন? এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন বা হাদিসের ভিতর থেকে সুস কইরা তল্লাশি কইরা আপনার আমার জন্য রেখে গেছে। আমার দাদা দাদের কথা শুনছিলাম, আমার দাদা দান চ্যালেঞ্জ হিসাবে বলছিলেন, তোমাদের সঙ্গে কোনো ঝগড়া টগড়া কিছু দরকার নাই, তোমরা পরীক্ষামূলক নিয়ম অনুযায়ী ঔষধ কেরোসিন পালন করে দেখো। আল্লাহর ফজল ও করম, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, আল্লাহর ফজলে করমে শয়তান এবং নাফস আমরা তোমাদেরকে আল্লাহর ফজলে গুনার কাজের কাছেও দিতে পারবে না। যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও, কিন্তু ইতিহাস পড়লে দেখবেন আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না। পারছে 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 পারছে। আল্লাহর বান্দারা পরীক্ষা করে দেখতে পারেন না? যারা সহি সঠিক তরিকার সঙ্গে জড়াইয়া এই তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ পালন করে, তাদের আমল আখলাকের দিকে তাকাই দেখেন না? দেখেন দেখেন, তাদের চোখের দিকে তাকান, দেখবেন গুনার কথা মনে কইরে চোখে টল 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 করে পানি বাইয়া বাইয়ে পড়তে। আর তোমার যে মোড়ে চোখে পানি তো নাই, তোমার তো একটু আফসোসও হয় না, চিন্তাও আসে না, হাই উতাসও হয় না। কি আশেকদের যে কতগুলো চরিত্র, এর ভিতরে মাঝে মাঝে একটু এরকম কি একটা আফসোসের ডাক বাইরে না? কেন বাইরে? চিন্তা করলেই তো তার সামনে এই ধরনের অবস্থানটা তৈরি হয়। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, সেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা কে কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আর একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। এ মুসলমান আমার বাবারা, তাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা, তাম দুনিয়ার ভিতরে আজকে দেখবা একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা গলা টান কইরা আজকে দুনিয়ার ভিতরে বেঁচে আছে। অন্য কোন জাতির চ্যালেঞ্জে মৃত্যু টিকতে পারে নাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা যদি কিয়ামতের ময়দান জাহান্নামের শিকল হাতে পায়, কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এ কবরের যাত্রীরা মরণ তো লাগবি না, মইরা কেউ থাকতে পারে নাই, পারবে না। আর ইচ্ছা কইরা কেউ আমরা দুনিয়াতে আসি নাই, ইচ্ছা করে কেউ থাকতেও পারবো না।
আর সে আমার মালিকের ইচ্ছা, আসিও মালিকের ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে মালিকের ইচ্ছায়। মাঝখানের জিন্দিগিটা চালাবা কার ইচ্ছায়? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় যদি চালাইতে চাও, এখন মালিকের কাছে দোয়া করা লাগবে না? চেষ্টা করা লাগবে না? এই জন্য চেষ্টা করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পথ কিভাবে খুলবে তোমার আমার জেহেনে ধরবে না। আর সবসময় মনকে বুঝাও, রে মন, আজকে যে টাকার পিছনে, সম্পদের পিছনে, গাড়ি বাড়ির পিছনে, দল দুনিয়াদারদের পিছনে যে আজকে জিন্দেগি ধ্বংস করছ, যেদিন তোমার রুহটা চিরতরে বের হবে, যখন রুহটা তোমার শরীর থেকে ঘর থেকে বের হবে, অর্থাৎ চিরতরে চক্ষু বন্ধ হবে, এখন তাকাইয়া দেখো তোমার দুনিয়ার হালাত কি। আরে ফরিদপুর গেছিলাম, সেখানে একজনে বলতেছিল, হুজুর, এলাকার ভিতরে নামি দামি একজন ধনী মারা যাওয়ার পরে এত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে লাশ ঘরে রাত্রে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা লাশ দেখলে ভয় পাইবে, রাত্রে ঘরে লাশ রাখা যাবে না। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের মধ্যে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। তার কষ্ট করা কামাই টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ বড় লোক আমার বাবারা, দুনিয়ার জিন্দেগি কয়দিন, পড়াশোনা করতে করতে, ভালো ভালো ডিগ্রি অর্জন করতে করতে অনেক সময় দেখা যায় 25-30 বছর বয়স হয়ে গেছে। এরপরে চাকরি তালাশ করে, হয়তোবা 5-10 করে চাকরি পাইলেও ভালো, না পাইলেই পাইলো, অথবা বাজার বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে, সম্পদ বাড়ি গাড়ি করবে, তাও দেখা যায় আবার 10-15-20 বছর গেল 50 বছর 60 বছর হইয়া, এরপরে সুন্দর বাড়ি তৈরি করলো। বাজান ঢাকাতেই মনে পড়ে, না জানি কোন জায়গায় একটা লোক 5 তলা 6 তলা বিল্ডিং তৈরি করলো, লোকজন নিয়ে দোয়ার জন্য যখন সিঁড়ি দিয়ে উঠতেছে, নতুন বাড়ি উদ্বোধন, ওই সিঁড়ির ভিতরে পইরা গেল, দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না, আখারে তার শখের বাড়ি, এখন তাকে আর জায়গা দেয়, তাকে নিয়ে মাটির গর্তের ভিতরে ফেলায় রাখে। হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আহারে কোন জিন্দেগি কিসের পিছনে নষ্ট করো, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথ ধরো। কারণ বাজার কিয়ামতের ময়দান, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিসনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয়েছিলাম। আর একজন বলবে না না, ফাসআলিল আদি, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এরকম তো আমার দুনিয়ার জিন্দেগি মনে হয়। এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, আজকে ধরা কি যারা সরা জ্ঞান মনে করেন না, একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো, পিছনে তাকাও, তাকাইলে দেখবা মনে হয় সব কালকের ঘটনা। কোথার থেকে রাত্র গেল, দিন গেল, কোথা থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কোথা থেকে যুগ গেল রে গেল। এখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই,
দেখি কাঁচা দাড়ি গুলা পাইতে গেল, দাঁত গুলা পইরা গেল। এখন দাদা দাদি, দাদা হয়ে গেলাম, নানা হয়ে গেল, শ্বশুর হয়ে গেলাম, শাশুড়ি হয়ে গেল। কোন জায়গা থেকে রাত্র দিন গেল, এখন বুড়া মেয়া কয়ে ডাক দাও। এরপরে ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, আরে ও মুসাফির বান্ধ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা, এমন ঘরে যাইতে হবে, যাই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে, যেই ঘরে সাথী। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বিলাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মা, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আমার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবে, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা আল্লাহ। আপনাকে মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদবে, আমাদের ছেলে আমার ভেঙেও বলে গুনাহ করে বলছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, চোখের ভিতরে পানি আসে, জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুনে চোখের পানি ছাড়া ঠান্ডা লাগে না। আল্লাহ যাদের ছিল মাহফিল হইল, সেই টাকার সাহায্য করলো, আমরা যারা মাঠে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজনরা কবরে শুয়ে রয়েছে, আমাদের যত মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিন ভাইরা, আল্লাহ আমাদের অনেক মুজাহিদ ভাইরা দায়িত্বশীল ইন্তেকাল করছেন, আমাদের ইমানের এই ভাই ওই চালান্দার সহ আমাদের জয়নাল সাহেব সহ অনেকেই দায়িত্বশীল। আল্লাহ ইন্তেকাল করলে কবরকে বেহেশতের বাগান বানায়া দিয়া মালিক হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেয়, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেয়, আমাদের সবাইকে হকের পথে থাকার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।